আজকের ব্লগটা থাকছে রুম ক্লিনিং নিয়ে। উইকলি আমি আমার রুমটাকে কিভাবে ক্লিন করি সেটাই দেখাবো এই ব্লগে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। রুম ক্লিনিং এর ফার্স্ট স্টেপই হচ্ছে বেডশিট চেঞ্জ করা। তো আমি এখানে বেডশিটটা বের করে নিয়েছিলাম, যেটা আজকে আমি হচ্ছে চেঞ্জ করার পর আমার বেডে বিছাবো। তো এদিকে আমি বসে বসে প্রথমে আমার বালিশের কভারগুলো খুলে নিচ্ছিলাম। আর সব সময় দেখা যায় প্রপারলি কিন্তু প্রতিদিন রুম ক্লিন করা হয় না, তাই আমি ট্রাই করি উইকে একদিন একদম আমার রুমটাকে প্রপার ক্লিন করার। আর আমাদের বাসাটা যেহেতু একদম রাস্তার সাথেই, তাই ধুলাবালিটাও একটু বেশি আসে, তাই দেখা যায় প্রতিদিনই ফার্নিচার হচ্ছে ক্লিন করা লাগে। বাট উইকে একদিন হচ্ছে আমি ডিপ ক্লিন করি, যাতে অত একটা ধুলাবালি না হয়। আর রুম ক্লিন থাকলে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে। আর অগোছালো রুম বা নোংরা রুম আমার একদমই ভালো লাগে না, তাই আমি ট্রাই করি সব সময় আমার রুম ক্লিন রাখার। আর আমার রুমটাও যেহেতু অত একটা বড় না, অ্যান্ড আমার রুমে মোটামুটি 3টার মতো ফার্নিচার আছে, তাই রুম ক্লিন করতে অত একটা সময় লাগে না। তাই আমি ট্রাই করি উইকে মাস্ট আমার রুম একদিন ডিপ ক্লিন করতে, অ্যান্ড প্রতিদিন যতটুকু পারি অতটুকু আমি ক্লিন করে ফেলি। আর সবকিছু ক্লিন থাকলে আমার দেখতে অনেক বেশি ভালো লাগে, তাই সবসময় আমি আমার বেডরুম ক্লিন রাখি। আর বেশিরভাগ সময় দেখা যায় আমি হচ্ছে ফ্রাইডের দিনই আমার রুম টুম ক্লিন করি, অ্যান্ড ওই দিন আমি একটু সকাল সকালই ঘুম থেকে উঠে যাই, যাতে আমি সময় নিয়ে একটু আমার রুমটা ক্লিন করতে পারি। তাই ওই দিনও আমি একটু আগেই ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আমি 8টার দিকেই ঘুম থেকে উঠে দেন হচ্ছে ক্লিনিং করা শুরু করে দিয়েছিলাম। তো বালিশের কভারগুলো লাগানো হয়ে গেলে এখানে আমি আমার আগের বেডশিটটাও উঠিয়ে নিয়েছিলাম, এখানে নতুন বেডশিটটাও বিছিয়ে নিলাম। তো বেডশিট বেছানো হয়ে গেলে এখন ভালোভাবে আমি হচ্ছে বেডটা ঝেড়ে নিচ্ছিলাম। আর এই বেডশিটটা মূলত আম্মুর রুমের জন্য কিনেছিল গতবার ঈদে। তো এটা আমি তাই ভাবলাম আমার রুমে একটু বিছিয়ে দেখি কেমন লাগে। তো বেছানোর পর আমার বেডের সাথে ভালোই লাগছিল বেডশিটটা দেখতে। তো বেডশিট চেঞ্জ করার পর এখানে আমি ছোট্ট করে আমার বেডের একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর এখন হচ্ছে আমি আমার আলমিরাটা ক্লিন করব। তো এখানে আমি গ্লাস ক্লিনার নিয়ে নিয়েছিলাম। আর অনেকেই আছে এই মিররের ফার্নিচারগুলো হচ্ছে পেপার আর পানি দিয়ে পরিষ্কার করে। তো এভাবে ক্লিন করলেও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে মিররগুলো ক্লিন হয়ে যায়। বাট আমার কাছে হচ্ছে গ্লাস ক্লিনার ইউজ করে ক্লিন করতে বেশি ইজি মনে হয়, তাই সবসময় আমি গ্লাস ক্লিনার দিয়ে হচ্ছে ক্লিন করে ফেলি। তো এখানে আমার আলমিরাটাও ক্লিন করা শেষ। দেন হচ্ছে আমি এখানে আমার ভ্যানিটির মিররটাও একটু ক্লিন করে নিচ্ছিলাম। আর আমার ভ্যানিটির মিরর থেকে আলমিরার মিররটাতে হচ্ছে বেশি ধুলাবালি পড়ে, কারণ হচ্ছে আমার আলমিরাটা একদম জানলার সাথেই, তাই কিছুদিন পরপরই আমার আলমিরা একদম ধুলো দিয়ে ভরে যায়। তো এখানে হচ্ছে আমার ভ্যানিটির মিরর ক্লিন করা হয়ে গেলে আমি আমার যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আছে সেগুলো মুছে মুছে হচ্ছে অর্গানাইজারের মধ্যে রেখে দিচ্ছিলাম। আর এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমি প্রতিদিনই মুছে মুছে হচ্ছে এখানে রাখি, বাট প্রতিদিনই দেখা যায় ধুলোবালি পড়ে একদম ময়লা হয়ে যায়। তো এই তো এখানে একে একে আমি সবগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট হচ্ছে ক্লিন করে দেন হচ্ছে এখানে রেখে দিচ্ছিলাম। তো আজকের আমার রুম ক্লিনিং ব্লগটা এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।